আজকের প্রথম অর্ডারটা ছিল একদম ছোট অর্ডার, দুটো আলুর পরোটা আর তার সঙ্গে দুটো স্পেশাল পরোটা। বসে বসে রিলস দেখছিলাম, এর মধ্যে অর্ডারটা চলে এসেছে, তাই বানাতে চলে গেছি। স্পেশাল পরোটার জন্য সবার প্রথমে ময়দাটাকে মেখে নিয়েছি। স্পেশাল বলতে সেরকম কিছুই নয়, শুধুমাত্র একটা মশলা দেওয়া হয়, নর্মাল পরোটার থেকে একটু আলাদা। এইসব ছোট অর্ডারে কাস্টমারকে হ্যাপি করাটা একটু কঠিন। আর অর্ডারটা ছিল ফার্স্ট অর্ডার। আমাদের এখানে বন্যার কারণে আমার রেস্টুরেন্টটা দুদিন মতো ক্লোজ ছিল, কারণ রাস্তাঘাটের এত পরিমাণে বাজে অবস্থা, রাইডাররা আসতেই পারতো না। এরই মাঝখানে একদিন ওপেন রেখেছিলাম, সেই দিন দেখলাম আমার রেস্টুরেন্টে একা একাই অফলাইন হয়ে আছে, বিকজ এই ঝড় বৃষ্টির জন্য। সারাদিন আমার রেস্টুরেন্টে সেরকম অর্ডার আসে নাই, তোমরা বলতে পারো। একটা দুটো করে সারাদিনে আমি অর্ডার দিই। মেন অর্ডার আসে আমার 6টার পর থেকে, আর লেট নাইট পর্যন্ত সেই অর্ডার গুলো চলে। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে রাত্রে, রেস্টুরেন্টটা একা একাই অফলাইন হয়ে যাচ্ছে, আর তার মধ্যে অর্ডার আসছে তো রাইডার আসছে না। এই বৃষ্টির জন্য এই প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে। যারা যারা ক্লাউড কিচেন ওপেন করতে যাচ্ছ, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, কি করে আমরা ক্লাউড কিচেনটাকে রেগুলার অন রাখছি সেটা শুধুমাত্র আমরাই জানি। কারণ এখন ঘরে ঘরে একটা করে ক্লাউড কিচেন হয়ে গেছে, প্রচুর কম্পিটিশন। এইদিকে জোম্যাটোকে 35% কমিশন দিতে হয়, এর জন্য খাবারের দাম বেশি রাখলে কাস্টমার বলে এত দাম কেন। অল্প দামে আমাদেরকে ভালো কোয়ান্টিটি প্লাস টেস্ট দুটোই ব্যালেন্স করে চলতে হয়। এই সপ্তাহে আমার পে আউট শুনলে তোমরা হার্ট অ্যাটাক করবে। সপ্তাহের বেচাকিনি করেছি আমি 2100 টাকা, যেখানে আমার পার ডে 21 থেকে 2000 টাকার মতো হতো, সেইখানে আমি পুরো সপ্তাহে 2100 টাকা কামিয়েছি। যেখানে বলতে পারো আমাদের কোনোই লাভ নেই, পুরোটাই ধরো মেটেরিয়াল খরচা। রেগুলার যদি এইরকম ভাবে ক্লাউড কিচেন চলে, তাহলে মনে হয় না বেশি দিন টিকিয়ে রাখা যাবে। একদিকে জোম্যাটোর কমিশন, আর অন্যদিকে বাজারে জিনিসপত্রের প্রচুর দাম। কিছু না কিছু বাজার করতে না করতে সেটা 1000 টাকা হয়ে যায়, এটা তো আমার ইনকামও নয়। এইদিকে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে জিনিসপত্রের দাম শুনে তো আমার মাথায় ঘুরে গেছে। এইদিকে ব্যবসা বাণিজ্য তো আগের মতো নেই, আর পুরো সংসারের দায়িত্বটাই বলতে পারো আমার কাঁধে। প্রত্যেক মাসে আমাকে 23,000 টাকা করে ইএমআই দিতে হয়। এইভাবে তো পুরো টাকাটা ম্যানেজ করা খুব